জীবনে কখনো কখনো এমন পরিস্থিতি আসে যখন সব কিছু ঠিক থাকলেও মনে হয় কিছু একটা ঠিক হচ্ছে না। বারবার বাধার সম্মুখীন হতে হয়, সফলতা এলেও টিকে থাকে না, পরিবারে অশান্তি লেগেই থাকে। এই সব কিছুর পেছনে থাকতে পারে নেতিবাচক শক্তির প্রভাব। এটি শুধু মানসিক নয়, বরং চারপাশের পরিবেশকেও প্রভাবিত করে। তবে সুখবর হলো, নেতিবাচক শক্তি থেকে মুক্তির জন্য কার্যকর উপায় আছে, যা আপনাকে শান্তি, ইতিবাচকতা এবং সাফল্যের দিকে নিয়ে যাবে। আজ আমরা জানব সেই শক্তিশালী উপায়গুলো সম্পর্কে। নেতিবাচক শক্তির লক্ষণ ও প্রভাব। নেতিবাচক শক্তি বিভিন্নভাবে আমাদের জীবনে প্রবেশ করতে পারে। কখনো নিজের চিন্তা, কখনো অন্য মানুষের নজর বা আবহাওয়া থেকেও এটি আসতে পারে। কিছু লক্ষণ দেখে বোঝা যায় যে নেতিবাচক শক্তির প্রভাব পড়ছে, যেমন মানসিক ও শারীরিক ক্লান্তি, সবসময় দুশ্চিন্তাগ্রস্ত ও ক্লান্ত বোধ করা, কাজে অগ্রগতি না হওয়া, চেষ্টা করেও কাঙ্ক্ষিত সাফল্য না পাওয়া, ঘরে অশান্তি, পরিবারে ঝগড়া বিবাদ লেগে থাকা। নেতিবাচক চিন্তাধারা, ছোটোখাটো বিষয়েও খারাপ চিন্তা আসা, স্বপ্নে অদ্ভুত জিনিস দেখা, বারবার খারাপ স্বপ্ন দেখা বা দুঃস্বপ্ন দেখা। আর্থিক সংকট, কোনো কারণ ছাড়াই অর্থক্ষতি হওয়া। এখন প্রশ্ন হলো, কিভাবে আমরা নেতিবাচক শক্তি দূর করতে পারি? নিচে কিছু কার্যকর প্রতিকার দেওয়া হলো। নমস্কার বন্ধুরা, আমি কণিকা মোটিভেশনাল স্পিকার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বিশেষ প্রতিকার জানার আগে যারা এই চ্যানেলের নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি বাজিয়ে দিন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে, এবং ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন যেন তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়। চলুন তাহলে নেতিবাচক শক্তি দূর করার কার্যকরী প্রতিকারগুলো জেনে নেওয়া যাক। নাম্বার 1, শক্তিশালী মন্ত্র জপ করুন। মন্ত্র উচ্চারণ করলে সঠিক কম্পন বা ভাইব্রেশন তৈরি হয়, যা নেতিবাচক শক্তিকে দূর করে। কয়েকটি শক্তিশালী মন্ত্র হলো ওম নমঃ শিবায়। শিবের এই মন্ত্র দেহ ও মনের সমস্ত নেতিবাচক শক্তিকে ধ্বংস করে। মহামৃত্যুঞ্জয় মন্ত্র প্রতিদিন 108 বার উচ্চারণ করুন। এটি শিবের আশীর্বাদ এনে দেয় ও নেতিবাচক শক্তি দূর করে। মহামৃত্যুঞ্জয় মন্ত্র ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্দনান মৃত্যুর্মুক্ষীয় মামৃতাৎ। এটি সমস্ত বাধা, রোগ ও দুঃখ দূর করে এবং দীর্ঘায়ু প্রদান করে। ওং গং গণপতয়ে নমঃ। যে কোনো বাধা দূর করতে এবং শুভ শক্তি আনতে গণেশ মন্ত্র জপ করুন। ওং হ্রিং ক্লিং চামুণ্ডায় বিচ্চে। মা দুর্গার এই মন্ত্র নেতিবাচক শক্তিকে ধ্বংস করে এবং আত্মবিশ্বাস বাড়ায়। প্রতিদিন 108 বার এই মন্ত্রগুলোর যে কোনো একটি জপ করুন। নাম্বার 2, গঙ্গা জল বা গোমূত্র ছিটান। গঙ্গা জল বা গোমূত্র পবিত্র ও শক্তিশালী। এটি ব্যবহারের মাধ্যমে ঘর থেকে সমস্ত নেতিবাচক শক্তি দূর হয়। প্রতিদিন সকালে ও সন্ধ্যায় গঙ্গা জল ঘরের কোণায় ছিটিয়ে দিন। এটি শুধু নেতিবাচক শক্তি নয়, জীবাণুও দূর করে। নাম্বার 3, ঘরে ধূপ দ্বীপ জ্বালান। সুগন্ধি ধূপ ও ঘি দিয়ে প্রদীপ জ্বালালে পরিবেশ পবিত্র হয়। সন্ধ্যা ও ভোরবেলা ঘৃত অর্থাৎ ঘি ও চন্দন ধূপ ব্যবহার করুন। বিশেষ করে শনিবার ও মঙ্গলবার ধূপ জ্বালানো বেশি কার্যকরী। ঘরের চার কোণে প্রদীপ রাখলে নেতিবাচক শক্তি দূর হয়। নাম্বার 4, রুদ্রাক্ষ ধারণ করুন। রুদ্রাক্ষ শক্তিশালী ও পবিত্র। এটি নেতিবাচক শক্তি প্রতিরোধ করে এবং ইতিবাচক শক্তি আকর্ষণ করে। 5, 9 বা 11 মুখী রুদ্রাক্ষ ধারণ করুন। এটি শিবের আশীর্বাদ বহন করে এবং সব ধরনের বাধা কাটিয়ে তোলে। নাম্বার 5, তুলসী গাছ লাগান ও যত্ন নিন। তুলসী গাছ শুধু ঔষধি গুণ সম্পন্ন নয়, এটি ঘরের সমস্ত নেতিবাচক শক্তি দূর করতে সাহায্য করে। প্রতিদিন তুলসী গাছকে জল দিন এবং সন্ধ্যায় দীপ জ্বালান। এটি ঘরে শুভ শক্তি প্রবাহিত করে এবং দৃষ্টিদোষ থেকে রক্ষা করে। নাম্বার 6, ভগবানের নাম স্মরণ করুন ও শাস্ত্র পাঠ করুন। ভগবানের নাম জপ ও ধর্মগ্রন্থ পাঠ করলে আশ্চর্যজনক পরিবর্তন দেখা যায়। ভগবদ্গীতা পাঠ করুন, এতে আত্মবিশ্বাস বাড়ে ও মানসিক স্থিরতা আসে। শিব পুরাণ বা রামায়ণ পাঠ করুন, ঘর থেকে নেতিবাচক শক্তি দূর হয়। এখন জানব প্রতিদিন ইতিবাচক শক্তি আকর্ষণ করার উপায়। সকালে ঘুম থেকে উঠে ধ্যান করুন, ভালো বই পড়ুন এবং ইতিবাচক চিন্তা করুন। প্রতিদিন অন্তত 10 জনকে ভালো কথা বলুন।
শরীর ও মনের যত্ন নিন, ব্যায়াম ও যোগ ব্যায়াম করুন। শান্তি ও ধৈর্য বজায় রাখুন, বেশি রাগ করবেন না। পরিচ্ছন্নতা বজায় রাখুন, বাড়ির আশপাশ পরিষ্কার রাখুন। যতটা সম্ভব দান করুন, এটি নেতিবাচক শক্তি ধ্বংস করে। নেতিবাচক শক্তি আমাদের জীবনকে দুর্বল করে তোলে, কিন্তু সঠিক উপায়ে এটি দূর করা সম্ভব। শুদ্ধ মন্ত্র জপ, পবিত্রতা বজায় রাখা, শাস্ত্রপাঠ এবং ইতিবাচক অভ্যাস গড়ে তুললে আমরা সহজেই নেতিবাচক শক্তি কাটিয়ে উঠতে পারি। আজ থেকেই এই পদ্ধতিগুলো শুরু করুন, দেখবেন আপনার জীবন ইতিবাচক পরিবর্তনে ভরে উঠবে। আপনার জীবন সুখ, শান্তি ও সাফল্যে পূর্ণ হোক। ওম নমঃ শিবায়। নিচে কিছু অনুপ্রেরণামূলক উক্তি দেওয়া হলো, যা আপনাকে ইতিবাচক চিন্তা করতে ও এগিয়ে যেতে সাহায্য করবে। যদি তুমি স্বপ্ন দেখতে পারো, তবে সেটা অর্জনও করতে পারবে। সফলতা কখনোই শেষ নয়, ব্যর্থতা কখনোই চূড়ান্ত নয়। এগিয়ে চলার সাহসটাই আসল। নিজেকে ছোট ভাববেন না, কারণ আপনি অসীম সম্ভাবনার অধিকারী। সফল ব্যক্তিরা সুযোগের অপেক্ষা করে না, নিজেরাই সুযোগ তৈরি করে। কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই। আজ যে কষ্ট করবে, আগামীকাল সেটাই সাফল্যের রূপ নেবে। 1000 মাইল পথ চলার শুরু হয় একটি মাত্র পদক্ষেপ দিয়ে। তুমি যা বিশ্বাস করবে, সেটাই একদিন তোমার বাস্তবতা হয়ে উঠবে। জীবনে সমস্যা আসবেই, তবে এগুলোই তোমাকে আরও শক্তিশালী করে। নিজের উপর বিশ্বাস রাখো, কারণ আত্মবিশ্বাসই তোমার সবচেয়ে বড় শক্তি। যে কখনো হার মানে না, সেই একদিন সফল হয়। বড় স্বপ্ন দেখো, কারণ ছোট স্বপ্ন মানুষকে উদ্বুদ্ধ করতে পারে না। সফলতার একমাত্র সূত্র হলো পরিশ্রম, অধ্যবসায় এবং ধৈর্য। নিজেকে বদলাতে পারলেই তুমি তোমার ভবিষ্যৎ বদলাতে পারবে। তুমি নিজেকে যেভাবে দেখবে, দুনিয়াও তোমাকে সেভাবেই দেখবে। জীবন তখনই সুন্দর যখন তুমি নিজেকে ভালোবাসতে শেখো। জয় করলেই তুমি সত্যিকারের স্বাধীন হতে পারবে। জীবনে বড় কিছু পেতে চাইলে আগে নিজেকে বড় ভাবতে শেখো। যদি তুমি হেরে যাও, তবে চেষ্টা করো আবার, কারণ একদিন সফল হবেই। জ্ঞানী হলো একমাত্র শক্তি যা কাউকে অপরাজয় করতে পারে। সত্যিকারের শিক্ষা হলো যা তোমাকে চিন্তা করতে শেখায়, শুধু মুখস্থ করায় না। জীবনের সেরা প্রতিযোগিতা হলো নিজের আগের সংস্করণকে হারিয়ে নতুন কিছু শেখা। নেতিবাচক শক্তি দূর করার বিস্তারিত আলোচনার কোন অংশটুকু আপনাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছে, তা কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি দ্বারা আপনারা বিন্দুমাত্র উপকৃত হলে আমাদের প্রচেষ্টা সার্থক হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।